আগের ম্যাচেই নখনের বিপক্ষে মুস্তাফিজুর রহমান ছিলেন খরচে বোলার। 4 ওভারে খরচ করেছিলেন 43 রান, তুলে নিয়েছিলেন 1 উইকেট। আর নখনুর বিপক্ষে মুস্তাফিজুর রহমান যখন খরচে ছিলেন ঠিক তখনই একটা গুঞ্জন শুরু হয় চারদিকে, সেটা হচ্ছে দ্বিতীয় ম্যাচে নখনুর বিপক্ষে আবারও মুস্তাফিজুর রহমানকে খেলানোর সিদ্ধান্ত নিবে না চেন্নাই সুপার কিংস। কিন্তু সব জল্পনা কল্পনার ছাপিয়ে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানের উপর আস্থা রেখেছেন এবং নখনুর বিপক্ষে আবারও মাঠে নামিয়েছেন তাকে। মুস্তাফিজকে মাঠে নামানোটা স্বাভাবিক, কেননা এর আগের ম্যাচটা ছিল নখনের মাঠে আর আজকের ম্যাচটা চেন্নাইয়ের মাঠে। আর চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজুর রহমানকে নেবে না এমনটা তো হবে না। আর বল হাতে পেয়েই চেন্নাইয়ের রাস্তার প্রতিদান দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ইনিংসের পঞ্চম ওভার করার জন্য মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক রুদ্রাজ গায়কোয়াড়। আর প্রথম বলেই 4 খান মুস্তাফিজুর রহমান। তবে হতাশ করেননি, ইনিংসের চতুর্থ বলেই ফিরিয়েছেন লখনৌর অধিনায়ক কেএল রাহুলকে। তাতে মুস্তাফিজুরের অসাধারণ উদযাপন এবং মুস্তাফিজুরের কাছে বোকা বনে গেল কেএল রাহুল। মুস্তাফিজুরের বলে আউট হয়ে হতাশ ছিলেন রাহুল, তাকে ফিরতে হয়েছে 14 বলে 16 রান করে। তাতে চেন্নাই শিবিরের দ্বিতীয় আঘাত এনে দেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারেই তুলে নেন কেএল রাহুলের মতো গুরুত্বপূর্ণ উইকেট। রাহুল ফিরে গেলে লখনৌ সুপার জায়ান্ট তখন হারিয়ে ফেলে মাত্র 33 রানের মধ্যেই 2 উইকেট।